नमस्कार बंधुरा बंग लाइफ उइथ गार्गी नतून एकटी ब्लगे आपनादेर आबारो जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे रविवार ताई तो मा आज के रविवार छुटिर दिन ताई आमी एखन दुपुर बेलार रान्नार जोन्नो एखाने दाड़िये रयेछि। अन्यान्य दिन तो दाड़ाते पारी ना कारण चले जाई स्कुले। जाई होक आज के ताहले सानडे स्पेशल लांच एर मेनू की आछे माने की रान्ना करछो तुमी? शुक्तो रान्ना करबे। अच्छा शुक्तो रान्नार जोन्नो की जिनिस तुमी रेखेछो देखी एकटू। एखाने रयेछे এটা কি জিনিস বলো একে একে। এটা কাঁচা কলা। আচ্ছা কাঁচা কলা, বেগুন, পেঁপে, আলু, বড়ি, ডাঁটা, সজনে ডাঁটা আর এইদিকে রয়েছে কড়াইতে করলা ভাজা। এটাকে আগে একটুখানি করকরে করে ভেজে নেওয়া হয়েছে যাতে তিতো ভাবটা কম হয়, তাই তো। আর এদিকে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা গোটা, 5 ফোড়ন। এই দিয়েই হয়ে যাবে আর কিছু লাগবে না? আচ্ছা আর এইদিকে এটা কি? আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা আদার গুঁড়ো। এটা কি শুক্তোতেই লাগবে? ধনে গুঁড়ো আর আদার গুঁড়ো দুটো দুদিকে আছে, বাঁ দিকটা ধনের গুঁড়ো, ডান দিকটা আদার গুঁড়ো। আদার গুঁড়ো না থাকলে আদা বাটা দিতে পারেন। আর এদিকে ভাতের জন্য চাল ভেজানো রয়েছে। আর এদিকে সাথে মাছ করার জন্য ধনে পাতা আছে, আর এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে। আর এদিকে মাছটা কোথায় দেখি একটু, টমেটো কুচিও আছে। আর মাছটাও দেখিয়ে দাও। এদিকে রয়েছে রুই মাছ। এই রুই মাছের কি হবে? ঝাল হবে? হ্যাঁ, সর্ষে বাটা, ধনে পাতা, টমেটো দিয়ে করব। আচ্ছা ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। আচ্ছা তো চলো প্রথমে আজকে শুরু করা হোক শুক্তোটা। গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হচ্ছে ওতে একটুখানি সর্ষের তেল, একদমই কম সর্ষের তেল। তারপরে এতে দিয়ে দেওয়া হচ্ছে বড়িগুলো। এটা কিসের বড়ি গো? এটা মসুরের ডাল। আচ্ছা মসুর ডালের বড়ি দিয়ে দেওয়া হলো। জাস্ট একটু নেড়ে নিতে হবে, তাই তো। শুক্তো কিন্তু বাঙালি একটি অথেন্টিক রান্না। মানে বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো একটা মানে খুবই হবেই, তাই তো। শুক্তো ছাড়া আমরা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন ছোট থেকে বড়, শুক্তো রান্নাটা কিন্তু আমরা দেখতে পাই। রিচ করে অন্যরকম ভাবে করা যায়। আর এটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে যেটা আমরা রেগুলার ওয়াইজ খেয়ে থাকি সেইভাবে করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে শশার শুক্তো আছে, আপনারা চ্যানেল ভিজিট করলে অবশ্যই শশার শুক্তো রেসিপিটা দেখতে পারেন। হয়ে গেল, এটাকে ঢেলে নেওয়া হলো। এরপর আবারও ওতে অল্প করে তেল দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষের তেল ইউজ করা হচ্ছে। পাঁচ ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এই ফোড়নে যায়, তাই তো মা? আচ্ছা আমরা একদম হেলদি ভাবে আর কি শুক্তোটা রান্না করার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু একটুখানি তেল যেহেতু কম আছে ধরে ধরে এটাকে করতে হচ্ছে। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ বেরোয়। এই যে গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে এতে সবজিগুলো একে একে। কাঁচা কলা দিয়ে দেওয়া হলো, আলু, পেঁপে, বেগুন, ডাঁটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আচ্ছা একটু নাড়িয়ে নিয়ে এটাকে একটুখানি সিম করে ঢেকে দিতে হবে। নুন হলুদটা সবজিতে ভালো করে মিশে গেলে
এটাকে আমরা ঢেকে দেব। আঁচ কমিয়ে এবারে ঢেকে দেওয়া হলো। মোটামুটি 5 মিনিট মতো ঢেকে দেওয়া হবে, তারপরে আসছি। 5 মিনিট হয়ে গেছে তো, এবার তাহলে আমরা ঢাকনাটা খুলে দেখি। বেশ সবজিগুলো বেশ খানিকটা মজেছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর আদা গুঁড়ো। আপনাদের কাছে আদার ডাস্ট না থাকলে আপনারা বাটা আদাও ইউজ করতে পারেন। ধনের একটা সুন্দর গন্ধ না? আর এদিকে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, এতে গরম জল অ্যাড করা হবে, তাই তো? এখানে অলরেডি জল বসানো হয়েছে ভাতের জন্য, সেই জল থেকেই জল অ্যাড করে নেওয়া হচ্ছে। করলা ভাজাটা কিন্তু এখনো অ্যাড করা হয়নি। করলা ভাজাটা একদম শেষে নামানোর আগে দেওয়া হবে, নয়তো বেশি তিতকুটে হয়ে যায় শুক্তো। জল দিয়ে দেওয়া হলো। এরপর আবারও ঢেকে দেওয়ার পালা। এরপরে কতক্ষণ পরে আসবো আমরা? মিনিমাম 15 মিনিট। তাহলে 15 মিনিট পরে আমরা আবার দেখাচ্ছি যে শুক্তোর ফাইনাল পজিশন কি হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে তো, এবার চলো দেখি। বাহ, একদম ফুটে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে সবজি। এবার দিয়ে দেওয়া হচ্ছে বড়ি আর করলা ভাজাটা। একটু সাঁতলাবে। আচ্ছা, সেটাকে বলে সম্বার দেওয়া আর কি। এবার কি ঢেলে নেওয়া হবে? আচ্ছা, ঢেলে নেওয়া হলো। এটাকে ঢেলে নিয়ে এবার সম্বার দিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে আবার একটুখানি সর্ষের তেল। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে হিং। হিঙের তো একটা খুব সুন্দর গন্ধ। আর কি দিতে হবে? শুধু হিং? ওয়াও। এরপরে আবার এটাকে দিয়ে দিতে হবে। ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে, তাই তো? আচ্ছা, এবারে 2-3 মিনিট ফুটে উঠলেই এটাকে আমরা নামিয়ে নেব। আর এদিকে কি চাল দিয়ে দেওয়া হয়েছে? এদিকে দিয়ে দেওয়া হয়েছে ভাতের জন্য চাল ধোয়া ছিল, সেই চাল দিয়ে দেওয়া হয়েছে। এই যে ভাত প্রায় হয়েই এসেছে, তাই তো? আর একটু ফুটলেই হয়ে যাবে। এদিকে ভাত অলমোস্ট হয়ে গেছে, এদিকে শুক্তোও হয়ে গেছে। এরপরে আমরা শুধু মাছটা করে নেব, তাই তো? তাহলে শুক্তোটা নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে মাছটার প্রিপারেশন আমরা দেখাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বং লাইফ উইথ গার্গী। এদিকে দেখুন শুক্তোটা একদমই হয়ে গেছে, ফুটে উঠেছে দারুণভাবে, আর গন্ধও সুন্দর বেরিয়েছে। এবার শুক্তোটা ঢেলে নেওয়ার পালা। এদিকে ভাত হয়ে গেছে, আর ভাতটা এখন ফ্যানটাকে
ছেটে নেওয়ার পালা। তারপরে আসছি মাছটা নিয়ে। ভাতের মাড় ছাটা হয়ে গেছে, দেখুন ভাত হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে। এবার কড়াই বসে গেছে, এবার করে নেওয়া হবে মাছ ছেদ ঝাল, তাই তো? তার জন্য প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব। তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে, সর্ষের তেল। আর এদিকে মাছে তো আমরা দেখতেই পাচ্ছি যে মাছটা দেখাও একবার, নুন হলুদ মাখানো আছে। এই যে মাছে নুন হলুদ অলরেডি মাখানো আছে। তেলটা গরম হলে আমরা মাছটা ভাজবো, তাই তো? আচ্ছা, এবার দিয়ে দেওয়া হচ্ছে একে একে মাছগুলো। হ্যাঁ, মাছগুলো একে একে ভেজে নিয়ে আমরা আসছি। এই যে দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে একদম। এরপরে আমরা ঝালটা করব। দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, সরষের তেলে। তারপর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে একটুখানি টমেটো কুচি। একটু নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, নুন দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, স্বাদ মতো লবণ দেওয়া হবে এখন, দিয়ে একটু ঢেকে দেওয়া হবে। আর হলুদ, নুন হলুদ একটু লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। আচ্ছা, লবণ দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, টমেটোগুলো মেটানোর জন্য। আচ্ছা, মজানোর জন্য সিম করে এবার একটু ঢেকে দিতে হবে। কতক্ষণ রাখতে হবে? ওই 2-5 মিনিট রেখে তারপরে আবার আসছি। হয়ে গেছে 2-4 মিনিট, দেখা যাক। বাহ, মশলা একদম কষে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে দিয়ে দেওয়া হবে অল্প জল। যেহেতু বেশি ঝোল হবে না, ঝাল মতো, তাই অল্প মতো জল দেওয়া হলো। এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম রান্না রেডি। একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে, তাই তো? ঢেকে দেওয়া হলো। ফুটে উঠলে একবারে ফাইনাল লুক নিয়ে আসছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, শুধু ওপর থেকে জাস্ট ধনেপাতাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদম ফাইনাল, তাই তো? এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। তাহলে এই দেখলেন যে মাছের ঝাল কি সহজ উপায়ে তৈরি হয়ে গেল। চলুন তাহলে এবার একদম দুপুরবেলা খাবার সময় আপনাদের নিয়ে আসছি এবং টেস্ট করছি খাবারগুলো, খেয়ে জানাবো যে কেমন ছিল আজকে মায়ের শুক্তো আর মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চের থালি, দেখতেই পাচ্ছেন, শুক্তো আর এদিকে মাছের ঝাল। এই দিয়ে তাহলে করে নিই আজকের লাঞ্চটা। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন খেতে হয়েছে শুক্তোটা। বাহ, ভীষণই ভালো লাগছে, টেস্ট খুব ভালো হয়েছে।
আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারেন শুক্তো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাহলে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।